আরজি করে দুর্নীতি তদন্তে সিবিআই এর জোর অ্যাকশন। গত 2 বছরে আরজি করে কতজনের অস্বাভাবিক মৃত্যু, আরজি কর কর্তৃপক্ষের কাছে তথ্য তলব সিবিআই এর। কিন্তু কেন সেই তথ্য যে পাঠিয়েছে সিবিআই, আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি সিজার। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সিজার। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। দেখো, আরজি করের যে দুর্নীতির যে তদন্তভার ইতিমধ্যেই সিবিআই গ্রহণ করেছে, সেই তদন্তভারের একটা সময়সীমা দেখা যাচ্ছে। সন্দীপ ঘোষ যখন অধ্যক্ষ হিসেবে যোগ দিয়েছিলেন 2021 সালে, সেই সময় থেকেই একাধিক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ, এবং তার মধ্যে একটা উল্লেখযোগ্য অভিযোগ হচ্ছে মর্গ থেকে দেহ লোপাট। এবং সেই দেহ লোপাটের তদন্ত করতে গিয়েই কিন্তু গত 2 বছরে আরজি কর হাসপাতালে কতগুলো অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে সেই নিয়ে তথ্য চাইল আরজি কর কর্তৃপক্ষের কাছে সিবিআই আধিকারিকরা। কী ধরনের অস্বাভাবিক মৃত্যু? আমরা জানি যে অন্যতম সুপার স্পেশালিটি হসপিটাল হিসেবে আরজি করে কলকাতা শহর বা আশেপাশের বিভিন্ন জেলা থেকেও বিভিন্ন রোগীকে আনা হয়। কখনো তার শরীরে আঘাত থাকে, কখনো বিষক্রিয়ায় তার মৃত্যুর ঘটনা ঘটে, বা সেইভাবে রোগী এলে তার ঘটনা ঘটে। অর্থাৎ অস্বাভাবিক মৃত্যু আরজি কর হাসপাতালে হয়েছে, এবং তারপরে আরজি কর হাসপাতালের মর্গেই কিন্তু তাদের ময়নাতদন্ত হয়। সেক্ষেত্রে আরজি কর হাসপাতালের কাছে স্পষ্ট তথ্য থাকার কথা যে কতগুলো ময়নাতদন্ত আনন্যাচারাল ডেথ হিসেবে ট্রিট হয়েছে, এবং তার পরবর্তীতে সেগুলো খুনের মামলা বা আনন্যাচারাল ডেথ হিসেবেই থেকে গেছে, এবং তার মধ্যে কতগুলো দেহ শনাক্ত করে সেগুলো পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। আবার অনেক ক্ষেত্রে দেহ শনাক্ত না হলে সেই দেহ কিন্তু মর্গেই থেকে যায়, এবং সরকারের নিয়ম অনুসারে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেই দেহ রেখে সেগুলোকে দাহ করে দেওয়া হয়। এবং সেই সংক্রান্ত তথ্য কিন্তু চেয়ে পাঠানো হয়েছে যে এই রকম অশনাক্ত দেহ কত ছিল, সেগুলো কবে সেগুলোকে ডিসপোজাল করা হয়েছে, এবং সেগুলো কি ভিত্তিতে ডিসপোজাল হয়েছে, কার নির্দেশে হয়েছে, এবং নিয়ম মেনে, অর্থাৎ তার ডিএনএ প্রোফাইলিং করে তার পরনের যে পোশাক এবং জুতো এগুলোকে রাখা হয়েছে কিনা, এই সামগ্রিক তথ্য। অর্থাৎ কোথাও তারা বুঝতে চাইছেন যে অশনাক্ত দেহ কখনো দেহ লোপাট হয়েছে কিনা, সেই বিষয়গুলোকেই পরিষ্কার করবার জন্য কিন্তু এই তথ্য চেয়ে পাঠানো হয়েছে, এবং তারা মনে করছেন এই তথ্য থেকে কিছু নতুন তথ্য আসতে পারে যেটা তাদের তদন্তকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। একদম তাই। তদন্তে এরপরে কতটা এগোয় অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। ধন্যবাদ সিজার।